দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে থ্রি ডি স্টার্ট করছি। তো থ্রি ডিতে মেনলি কী কী আছে বা সামারাইজেশনটা কী সেটা একটু লক্ষ্য করতে হবে। দেখ, সেটা হচ্ছে যে আমরা টু ডিতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমি আঁকতাম, ঠিক আছে, কিন্তু এখানে আর একটা অ্যাক্সিস যুক্ত হবে, জেড অ্যাক্সিস। ধর, যেহেতু এটা টু ডি প্লেন, তাতে তো থ্রি ডি আঁকা যাবে না। তো সেই জন্য আমরা কি করছি, সেটা হচ্ছে দেখতে এটা মনে হচ্ছে 90 ডিগ্রি নয় এই অ্যাঙ্গেলটা, কিন্তু এটা 90 ডিগ্রি। তো লাইক এটাকে তুই এক্স অ্যাক্সিস ধর, ঠিক আছে, আর একটাকে ওয়াই অ্যাক্সিস ধর, আর একটাকে জেড অ্যাক্সিস ধর, ঠিক আছে। তার মানে কী করবি আমি একটু বলি, সেটা হচ্ছে এইটাকে তুই জেড অ্যাক্সিস ধরবি, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরবি। এমনি টু ডিতে যদি ধর করসপন্ডিংলি আমি এটা যদি এখানে একটা টু ডিও আঁকি, তাহলে এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস যদি দিই, তাহলে সেখানে যে কোনো একটা পয়েন্ট আমার কেমন ধরনের দেখতে হবে, যে কোনো একটা পয়েন্ট, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, এটার মানেটা কি? সেটা হচ্ছে তার মানে এই পয়েন্টটা কিন্তু এক্স অ্যাক্সিস থেকে ওয়াই ইউনিট ডিস্টেন্সে আছে, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এক্স ইউনিট, ঠিক আছে। তবেই না আমার কি হয়, তবেই না আমার এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আবার এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ওয়াই। তেমনি থ্রি ডিতে তাহলে এটা কি হচ্ছে, দুটো কম্পোনেন্ট আমরা এখানে ইউজ করছি। থ্রি ডিতে তেমনি এখানে কি হবে, তিনটে কম্পোনেন্ট ইউজ হবে, এক্স কমা ওয়াই কমা জেড হবে, ঠিক আছে। তো এই যে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি বলতে হয়, তাহলে সেটা কি বলবো, এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে। আচ্ছা, তো আমরা টু ডিতে এটা বলতাম অরিজিনটার বলতাম কত কোঅর্ডিনেট, সেটা হচ্ছে 0,0। তেমনি এইখানটা হচ্ছে থ্রি ডিতে তার কোঅর্ডিনেট আমরা 0,0,0 দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসছি, সেটা হচ্ছে যে এটা ধর যদি একটু নিচের দিকে এটা ডেড অ্যাক্সিসটাকে যদি আমি এরকম বাড়াই, তেমনি এক্স অ্যাক্সিসটাকেও যদি এইদিকে একটু বাড়াই, তেমনি পেছন দিকে ওয়াই অ্যাক্সিসটাকেও যদি একটু আমি বাড়াই এদিকে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল কটা প্লেন তৈরি হবে। মানে ধর আমি যদি বলি, যে একটু ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবি বা বোঝার চেষ্টা করবি, সেটা হচ্ছে আমরা যদি এক্স আর এটা হচ্ছে জেড বলি, তাহলে এই যে প্লেনটা, এই প্লেনটা কি প্লেন হবে, সেটা হচ্ছে এই যে প্লেনটা আঁকছি, এই প্লেনটা হচ্ছে এক্স জেড প্লেন, এটাকে বলা হবে এক্স জেড প্লেন, ঠিক আছে। এবার যদি আমি ধর ওয়াই অ্যাক্সিসটাকে এখানে ইম্পোজ করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই যে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের এই যে প্লেনটা, এই প্লেনটা, এই প্লেনটা কী হবে, এই প্লেনটাকে বলা হবে এক্স ওয়াই প্লেন, ঠিক আছে। আর যদি আমরা ওয়াই আর জেড নিয়ে যে প্লেনটা তৈরি হবে, মানে দ্যাট মিন্স এই প্লেনটা, এই প্লেনটা যেটা তৈরি হচ্ছে, এই প্লেনটা, এই প্লেনটাকে কী প্লেন বলবো, সেটাকে আমরা বলবো ডেফিনেটলি ওয়াই জেড প্লেন, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এক্স জেড প্লেনে, এক্স জেড যে প্লেন হচ্ছে, এক্স জেড প্লেন দেখো ওয়াইয়ের দিকে কোনো কিছুই আসেনি, এই দিকটায় কিছু টানেই নেই, তাহলে এক্স জেড প্লেনের ওপর যে কোনো এক্স জেড প্লেনের ওপর প্লেনের ইকুয়েশনটা কী হবে, এইখানটা এই গোটা প্লেনটাতেই, এই গোটা প্লেনটাতে এক্স জেড প্লেনটাতে ওয়াই কিছু হয়নি, মানে ওয়াইটা 0 হবে, ঠিক আছে। আবার এক্স ওয়াই প্লেনেতে জেড তো কোনো কিছু নেই, জেড বরাবর কিছু নেই, সেখানে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন হবে জেড ইকুয়াল টু 0। সিমিলারলি এক্স জেড প্লেনটার ইকুয়েশনটা কত হবে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এইটা হচ্ছে যে কোনো প্লেনের ইকুয়েশন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই প্লেনেতে যে কোনো পয়েন্ট কীরকমভাবে এনি পয়েন্ট নির্ণয় করব। এক্স ওয়াই প্লেনেতে এইখানে ধর একটা পয়েন্ট আছে, তাহলে সেই পয়েন্টটাকে লিখবো এক্স কমা ওয়াই তো থাকবেই, কিন্তু জেড তো 0, তাহলে জেডের কম্পোনেন্টটা আমি এখানে 0 দিয়ে দিলাম, ঠিক আছে। সিমিলারলি আমি এক্স জেড প্লেনেতে কী করবো, যে কোনো পয়েন্ট এনি পয়েন্ট যদি এইখানে আমি নির্দেশ করতে চাই, তাহলে কী হবে, এক্সও থাকবে আবার জেডও থাকবে, কিন্তু ওয়াই কম্পোনেন্টটা আমার এখানে কী হবে, 0 হবে। তাহলে এক্স জেড প্লেনেতে
আমার টোটাল ইয়েটা কত, কোঅর্ডিনেট যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটটা কেমন হবে, এক্স কমা জিরো কমা জেড। তেমনি ওয়াই জেড প্লেনেতে কী হবে, এক্স তো জিরো সবসময়, তাহলে এক্সটাকে আমি জিরো লিখলাম, আর ওয়াই লিখব, আর তার সাথে জেড লিখব। এইটা হচ্ছে আমার থ্রিডিতে যে কোনো তিনটে প্লেনেতে তার পয়েন্টগুলো কী কী হয়, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি আমি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট কী হবে, এইদিকে বাড়ছে, দেখ শুধুমাত্র এক্সের দিকে বাড়ছে, ওয়াই আর জেড কোনো দিকে কিছু বাড়েনি। তাহলে যে কোনো পয়েন্ট এক্স অ্যাক্সিসের ওপর সেটা দেখতে কেমন হবে, এক্স কমা জিরো কমা জিরো টাইপের। সিমিলারলি জেড অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্ট সেটা দেখতে কেমন হবে, জেড অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্ট, ধর এই পয়েন্টটা, এইখানে একটা পয়েন্ট, সেই পয়েন্টটা হবে জিরো কমা জেড। কেন, কারণ এক্সের দিকেও কিছু বাড়েনি, ওয়াইয়ের দিকেও বাড়েনি, শুধুমাত্র কি করছে, জেডের দিকে দেখ বাড়ছে, ঠিক আছে। আবার এইখানে যদি কোনো পয়েন্ট থাকে, দ্যাট মিন্স ওয়াই অ্যাক্সিসের উপর, তাহলে ওয়াই অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট কেমন দেখতে হবে, জিরো কমা ওয়াই কমা জিরো, জেড কম্পোনেন্টটাও আমার জিরো হবে, ঠিক আছে। তাহলে কারণ হচ্ছে কি, এখানে ওয়াইয়ের দিকে বেড়েছে, এক্সও বাড়েনি, জেডও বাড়েনি, তাহলে সেই জন্য দুটোই থাকছে জিরো। আচ্ছা, তাহলে এটা গেল এক্স অ্যাক্সিসের ওপর, ওয়াই অ্যাক্সিসের ওপর এবং জেড অ্যাক্সিসের ওপর যে কোনো প্লেনের যে কোনো পয়েন্টের ইকুয়েশন। আচ্ছা, এবার যদি বলা হয় এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত, আচ্ছা ইকুয়েশন আমি এখানে লিখছি, ইকুয়েশন কার ইকুয়েশন, সেটা হচ্ছে আমি লিখছি ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, ছবিটার দিকে ভালো করে তাকা, এইটা তো ভেরিয়েবল না, তাহলে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন ফিক্সড কোনটা আছে, ওয়াইটা জিরো এটা ফিক্সড, এবং জেডটা জিরো এটা ফিক্সড। তাহলে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন যদি বলতে হয় তাহলে কি বলতে হবে, ওয়াইও জিরো জেডও জিরো। কারণ দেখ এই এক্স অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট কী হবে, ওয়াইটার কম্পোনেন্টটা জিরো, জেডটাও জিরো। সিমিলারলি আমরা যদি বলি ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস কী হবে, ওয়াই অ্যাক্সিসেতে দেখ ওয়াইটা ভ্যারি করছে, কিন্তু জিরো কোন দুটো আছে, এক্স আর জেড। তাহলে ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, আবার জেড ইকুয়াল টু জিরো। সিমিলারলি একই রকমভাবে ইকুয়েশন অফ জেড অ্যাক্সিস, এটা কি হবে, জেড অ্যাক্সিসে কী হচ্ছে, জেডটা ভ্যারি করছে কিন্তু এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট জিরো। তাহলে জেড অ্যাক্সিসের ইকুয়েশন কত হবে, এক্সও জিরো আবার ওয়াইও জিরো। বোঝা গেল কথাটা? তাহলে এইটা হলো আমার অ্যাক্সিসগুলোর ইকুয়েশন। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে ইকুয়েশন অফ এ প্লেন প্যারালাল টু ওয়াই জেড প্লেন। আচ্ছা তুই বলতো, যদি আমি একটা প্লেন, এইটা হচ্ছে ওয়াই জেড প্লেন, এই ওয়াই জেড প্লেনের প্যারালাল মানে, আমি এইটা ছবিটাকে একটু নিচে আঁকছি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখ আমি আবার ছবিটাকে এখানে আঁকছি, ধর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই জেড প্লেন কোনটা, ওয়াই জেড প্লেন হচ্ছে আমার এই প্লেনটা, তাই তো, ওয়াই জেড প্লেন হচ্ছে এই প্লেনটা। এই প্লেনের সাথে প্যারালাল মানে কীরকম ধরনের দেখতে হবে, লাইক ধরে নে আমি কথাই বলছি যে এরকম ধরনের একটা প্লেন আমি এখানে দিচ্ছি, আমি প্লেনটা একটু আঁকি, এরকম ধরনের একটা প্লেন আমি দিচ্ছি। এই প্লেনটা দেখ, এই প্লেনটা কার সাথে প্যারালাল হচ্ছে, ওয়াই জেড প্লেনের সাথে প্যারালাল দিচ্ছি। তুই বলতো এই প্লেনটা ওয়াই জেড প্লেনটা কতটা ইউনিট সরে চলে এসছে, ওয়াই জেড প্লেনটা কতটা ইউনিট সরে চলে এসছে। আমি যদি এই প্লেনটার এতটা, এইখান থেকে এতটা অংশ যেটা সরে এসছে সেটা যদি আমি এক্স বলি, তাহলে ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কত হবে, তাহলে এই ছবিটা দেখে ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কত হবে বল, এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, ঠিক আছে, ওয়াই জেড প্লেনের ইকুয়েশন। এরপর আমি লিখছি, উপরে ছবিটাকে রাখছি, তাহলে ইকুয়েশন আমি এখানে লিখছি, ইকুয়েশন অফ ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেন, ইকুয়েশন অফ এ প্লেন, অফ এ প্লেন প্যারালাল, সরি প্যারালাল টু ওয়াই জেড প্লেন। ওয়াই জেড প্লেনের প্যারালাল কী হবে ইকুয়েশন, এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সরে যাচ্ছে, এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট দেখ সরে যাচ্ছে,
কতটা পরিমাণ এই প্লেনটা কতটা পরিমাণ সরে গেছে, এক্স ইকুয়াল টু এ পরিমাণ সরে গেছে। সিমিলারলি আমরা ইকুয়েশন অফ এ প্লেন প্যারালাল টু এক্স জেড প্লেন মানে কি হবে, এক্স জেড প্লেন মানে তুই লক্ষ্য কর কোন প্লেনটা, এক্স জেড প্লেন মানে এদিকে তাকা, এক্স জেড প্লেন মানে হচ্ছে এই প্লেনটা, তাই তো। এর থেকে তাহলে কী হবে, সামান্য পরিমাণ সামনে এগিয়ে আসবে, তাই তো, সামান্য পরিমাণ সামনে এগিয়ে আসবে। তাহলে সেই প্লেনটা সামান্য মানে কোন বরাবর এগিয়ে আসছে, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট আমি বি দিলাম, ঠিক আছে। আর একই কথা ইকুয়েশন অফ এ প্লেন, ঠিক আছে, প্যারালাল টু কি, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল কত হবে, সেটা হচ্ছে সব সময় জেড ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সি। মানে ধর আমি এই যে আমার এইটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, তাহলে এই যে প্লেনটা একটা প্লেন, সেটা আমি ওপর দিকে এরকম করে তুলছি, তাহলে কি হচ্ছে, ওপর দিকে এই হাতটাকে যদি আমি ওপর দিকে তুলি, তাহলে কতটা তুলেছি, জেড অ্যাক্সিস বরাবর সি ইউনিট দূরে তুলেছি, তাহলে সেইটা হবে কত, জেড ইকুয়াল টু সি। ঠিক আছে, মুখস্থ করে লাভ নাই, ব্যাপারটাকে কিন্তু পুরোটাই ভিজুয়ালাইজ করতে হবে। তুই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর তুই যদি ভাবিস একটি ঘরকে যদি ভাবিস, তো তুই যে ঘরে আছিস সেই ঘরটাই ভাবিস। এক্স ওয়াই প্লেনটা যদি ধর তুই নিচের তোর ইয়েটাকে বলিস, তাহলে তোর রুফের ইকুয়েশনটা কী হবে, রুফ মানে ছাদটার ইকুয়েশন কী হবে, ছাদটা কতটা ইউনিট উপরে উঠছে, জেড অ্যাক্সিস বরাবর সি ইউনিট উপরে উঠছে, কথায় বলছি সাম সি ইউনিট উপরে উঠছে। তাহলে অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন হবে জেড ইকুয়াল টু সি। কিন্তু এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কত, আমি একটু আগে বললাম এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কত, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন দেখ, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কত বলেছি, জেড ইকুয়াল টু 0। কিন্তু এক্স ওয়াই প্লেনের প্যারালাল হলে জেডের মানটা একটা কী হবে, সাম কনস্ট্যান্ট সি ঢুকে যাবে, ঠিক আছে, জেড ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট হয়ে যাবে। সিমিলারলি এক্স জেড প্লেনটা কত, এক্স জেড প্লেনটা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু 0 না, কারণ এক্স জেড প্লেনেতে সব পয়েন্টগুলোতে ওয়াইটা 0। তাহলে সে কী করছে, সামান্য পরিমাণ এগিয়ে আসছে, মানে কতটা ইউনিট এগিয়ে আসছে, ওয়াই ইকুয়াল টু বি পরিমাণ এগিয়ে আসছে, সেই জন্য এটা বললাম। আচ্ছা, এবার আমি চলে আসছি নেক্সট বক্তব্য, সেটা হচ্ছে যে এরপর একটি কথা, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি কমা জেড ইকুয়াল টু সি, এইটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। দেখ এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত লিখেছি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 জেড ইকুয়াল টু 0। কিন্তু আমরা যখন লিখব যে কি লিখব, সেটা হচ্ছে ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল যদি বলি, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত, এখানে পাশে লিখছি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 জেড ইকুয়াল টু 0। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো লাইনের ইকুয়েশন, এক্স অ্যাক্সিস নিজে লাইন, তার সাথে প্যারালাল লাইনের ইকুয়েশন, মানে ধর আমি কি করছি, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস থেকে সামান্য এই, তাহলে এটা কি করছি, এই একটু এগিয়ে এসে প্যারালাল দিচ্ছি লাইনটা, তাহলে কি হচ্ছে, এ হচ্ছে এখানে কি করব, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 জেড ইকুয়াল টু 0। এবার তুই বলবি এই পয়েন্টটা এক্স ওয়াই প্লেনে আছে, এই লাইনটা এক্স ওয়াই প্লেনে আছে, এক্স ওয়াই লাইন ইয়ে থেকে এইখানে এই আঙুলটার বরাবর তুই নামা, তাহলে কি হবে, সেটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স অ্যাক্সিসের ইকুয়েশন ছিল ওয়াই ইকুয়াল টু 0, কিন্তু আমরা লিখবো প্যারালাল যেহেতু বলছি, তাহলে ওয়াই ইকুয়াল টু বি, আর জেড ইকুয়াল টু 0 বলতাম, জেড ইকুয়াল টু সি বলবো। সিমিলারলি ইকুয়েশন, ঠিক আছে, অফ এ লাইন, ঠিক আছে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কী হবে, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কত, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 0 জেড ইকুয়াল টু 0। তাহলে এখানটা কী করবো, এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এ আর জেড ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সি, এরকম দিচ্ছি, ঠিক আছে, সাম কনস্ট্যান্ট বলছি, ঠিক আছে। আবার একই রকম ইকুয়েশন অফ এ
লাইন প্যারালাল টু জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসে কী হবে, সেটা হচ্ছে যে জেড অ্যাক্সিসের ইকুয়েশন কত, জেড অ্যাক্সিসের ইকুয়েশন এক্স ইকাল টু জিরো ওয়াই ইকাল টু জিরো। দেখা এদিকে এক্স ইকাল টু জিরো ওয়াই ইকাল টু জিরো। তাহলে এটাকে কী লিখবো, এক্স ইকাল টু সাম কনস্ট্যান্ট এ আর ওয়াই ইকাল টু জিরো ছিল সাম কনস্ট্যান্ট বি। তাহলে এই কোটাই তিনটে ইকুয়েশন তোকে কিন্তু প্যারালাল ইকুয়েশন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের, এই তিনটে যেটা গোল করে দিয়েছি সেই তিনটে ইকুয়েশন কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট যে থিওরিটা আসছি সেই থিওরিটা হচ্ছে কি, সেই থিওরিটা হচ্ছে যে এরপরের থিওরিটা, সেটা হচ্ছে এরপরের থিওরি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে ধর আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ছিল 2Dতে, এইখানে ধর কোনো একটা পয়েন্ট ছিল কত এক্স কমা ওয়াই, এটা ছিল অরিজিন, তাহলে 0,0, তাহলে অ্যাকচুয়ালি এটা ডিস্টেন্স কত হতো, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, মানে এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো। এটা যদি আমি সাপোজ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তিনটে দিয়ে দিই, ধর এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস তিনটে দিয়ে দিই, এই অরিজিনটা তাহলে কত হবে 0,0,0, আর এই পয়েন্টটা হবে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এই অরিজিন থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি আমি বলি এটা পি, যে কোনো একটা বিন্দু যদি বলি, এটা যদি অরিজিন ও যদি বলি, তাহলে ওপি এর ডিস্টেন্সটা কত হবে, ওপির ডিস্টেন্সটা হবে কত, সেটা হচ্ছে রুট আন্ডার এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার। এটা 2Dতে আমরা শিখেছি, কিন্তু যেহেতু 3Dতে আছি সেই জন্য অরিজিন থেকে ডিস্টেন্সের জন্য এটা হবে। এবার যদি তোকে বলা হয় ধর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, ধর এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, তাহলে সেক্ষেত্রে যে কোনো পয়েন্ট, ধর এইখানে একটা পয়েন্ট আছে x1, y1, আর এইখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে x2, y2, তাহলে এইটার মধ্যে ডিস্টেন্সটা কত হবে, আমরা যদি বলি যে 2Dতে, তাহলে এইটার মধ্যে ধর এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এ বি এর মধ্যে ডিস্টেন্সটা কত হবে, এ বি এর মধ্যে ডিস্টেন্স তুই হয়তো বলবি যে রুট আন্ডার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার দেবো, আর দেবো y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। কিন্তু যখনই আমি 3Dতে আরেকটা আরেকটা অ্যাক্সিস যোগ করে দেবো, মানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস যদি যোগ করে দিই, তখন কি হবে, এই পয়েন্টগুলো আর x1, y1, কী হবে z1 থাকবে একটা, তেমনি x2, y2, z2 থাকবে আর একটা পয়েন্ট, তাই তো। তাহলে তার মধ্যে ডিস্টেন্সটা কী হবে, এইখানে আর একটা কম্পোনেন্ট যোগ হবে z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। যেমন 2Dতে করেছিস তেমনিই হবে, শুধু 3Dতে একটা করে পয়েন্ট মানে একটা কম্পোনেন্ট শুধুমাত্র যোগ হবে, ঠিক আছে। তাহলে এইটা গেল আমার কি, সেটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এরপরে দেখ, লক্ষ্য কর একটু ভালো করে লক্ষ্য করবি, দেখ এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ধর 2Dতে দুটো পয়েন্ট আছে, এখানে রাখলাম x1, y1, আর এইখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে x2, y2। এবার দেখে বুঝতেই পারছিস নিশ্চয়ই যে আমি এখানে কিন্তু x1, y1 আর x2, y2 লিখেছি, দিয়ে তার সাথে একটু ফাঁকা রেখেছি, কেন বলতো কারণ হচ্ছে z1 z2 এগুলো লাগাবো বলে। ধর এইখানে আমার একটা কি আছে লাইন আমি যোগ করলাম, এবার এই লাইনের মধ্যে লক্ষ্য কর, ধর এইখানে কোনো একটা কাট করছি, সেটা হচ্ছে m:n রেশিওতে, m:n রেশিওতে কাট করছি। তাহলে m:n রেশিওতে কাট করলে আমার সেকশন ফর্মুলাটা কি হতো, ওখানের ক্ষেত্রে সেকশন ফর্মুলাটা হতো কত mx2 প্লাস nx1 বাই হতো m প্লাস n, ঠিক আছে। তেমনি y এর ক্ষেত্রে হতো কত my2 প্লাস ny1 বাই m প্লাস n, তারপরে হতো কত, এরপরে এটা হচ্ছে 2Dতে হতো, কিন্তু যখন 3Dতে করবো না তখনই তো একটা পয়েন্ট আর একটা যোগ হয়ে যাবে z1, এখানেও কত হবে z2, তাহলে এই সেকশন ফর্মুলাতে আর একটা কম্পোনেন্ট যোগ হবে, কম্পোনেন্টটা কি, সেটা হচ্ছে mz2 প্লাস nz1 বাই m প্লাস n,
এই কম্পোনেন্টটা যোগ হবে। ঠিক, এটা হলো সেকশন ফর্মুলা। এবার প্রশ্ন হচ্ছে যদি মিড পয়েন্ট বার করতে হয়, কথায় বলছি, যদি মিড পয়েন্ট বার করতে হয় তাহলে মিড পয়েন্টের ক্ষেত্রে আমরা কি করতাম? ধর এইখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, সব যেমন 2Dতে করেছি তেমনি ফর্মুলা। x1, y1 পয়েন্ট ছিল, আর এইখানে একটা পয়েন্ট ছিল x2, y2 পয়েন্ট ছিল, কিন্তু তার মিড পয়েন্ট যদি একবারে পুরো মিড পয়েন্ট বলতাম তাহলে 1:1 রেশিওতে ভাগ করতো না। তাহলে সেক্ষেত্রে মিড পয়েন্টের ফর্মুলা কত হতো? সেটা হচ্ছে x1 প্লাস x2 বাই 2, আর একটা হতো y1 প্লাস y2 বাই 2। এটা 2Dতে হতো, কিন্তু যখনই আমি 3Dতে আসবো তখনই এইখানে আর একটা কম্পোনেন্ট যোগ হবে, সেটা হচ্ছে Z2, এইখানে একটা Z1 যোগ হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 3Dতে ফর্মুলাটা এক ঘর বেড়ে যাবে, মানে কথা হবে Z1 প্লাস Z2 বাই 2। এটা হচ্ছে মিড পয়েন্টের ফর্মুলা। ঠিক আছে, আর এইটা ছিল ইন্টারনাল ইন্টারনাল ইন্টারনালভাবে যদি কাট করে, আর যদি এক্সটার্নালভাবে কাট করে তাহলে তার ফর্মুলাটা কত হয়? ডেফিনেটলি এইখানে শুধুমাত্র প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এই ফর্মুলাটাই আমি এইখানে লিখব। সেইটা কিভাবে লিখব? শুধু প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে লিখব। মানে কীরকম লিখব? mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, কমা my2 মাইনাস ny1 বাই m মাইনাস n, আর mz2 মাইনাস nz1 বাই m মাইনাস n। এটা হচ্ছে এক্সটার্নালি কাট করলে। পরিষ্কার কথা হচ্ছে কি, 2Dতে যা করেছি 3Dতে তাই করব, আর কিছু না। আচ্ছা, এবার ধর তোর কাছে আর একটা কন্ডিশন আমি লাস্টলি বলি, সেটা হচ্ছে কি, ধর এরকম একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রে পয়েন্টগুলো কেমন লিখি? 2Dতে হলে x1, y1, এইটা হচ্ছে এ যদি পয়েন্ট বলি, আর এটাকে যদি বি পয়েন্ট বলি x2, y2, আর এটা যদি সি পয়েন্ট বলি x3, y3। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে সেন্ট্রয়েড মানে ভর কেন্দ্র, বাংলাতে এটাকে বলা হয় ভর কেন্দ্র বা ইংরাজিতে সেন্ট্রয়েড। তাহলে অ্যাকচুয়ালি সেটা কত হয়? নর্মালি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 হতো, তাই তো, কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 হতো। কিন্তু যেহেতু 3Dতে আছি তাহলে কি হবে? একটা করে জেড কম্পোনেন্ট যোগ হবে, এইখানে একটা জেড কম্পোনেন্ট যোগ হবে, সবকটার একটা জেড কম্পোনেন্ট যোগ হবে। তাহলে তার সেন্ট্রয়েডটার ফর্মুলা কত হবে? সেন্ট্রয়েড যদি আমি ধর সাপোজ জি বলি, তাহলে জি এর ফর্মুলা কত হবে? সেটা হচ্ছে x1, x2 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এটা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, আর একটা কম্পোনেন্ট যোগ হবে z1 প্লাস z2 প্লাস z3 বাই 3। ঠিক আছে, এবার লাস্টলি যেটা আসছি সেটা হচ্ছে ধর তিনটে পয়েন্ট আছে। ঠিক আছে, তিনটে পয়েন্ট কোলিনিয়ার। কী করে দেখাবো? তিনটে পয়েন্ট, ধর এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, আর এই একটা পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট কোলিনিয়ার। সেটা কী করে দেখাবো? সেটা হচ্ছে যে ধর এটা এ পয়েন্ট আছে, সাপোজ ধরছি x1, y1, z1। বি পয়েন্টটা কত হবে? সেটা হচ্ছে x2, y2, z2। আর সি পয়েন্টটা কত হবে? x3, y3, z3। এরা একই লাইনের ওপর আছে, মানে কোলিনিয়ার। সেটা কি করে করব? দুটোভাবে করা যায় অ্যাকচুয়ালি। এটার দ্বারা গঠিত ট্রায়াঙ্গেলের এরিয়াটা 0, এটাও করা যায়। অথবা তুই কি করবি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল কিভাবে এরিয়াটা বার করা হয় সেটা এখানে কিন্তু করার জায়গা নেই, মানে পরে বলবো, এটা এখন আমি বলছি না। 3Dতে ট্রায়াঙ্গেলের এরিয়া কীভাবে বার করতে হয় সেটা আমি পরের সামনের সেশনে বলবো, মানে 12-এ বলবো। কিন্তু 3Dতে ট্রায়াঙ্গেল কীভাবে গঠন করতে হয়, মানে তার এরিয়াটা কীভাবে বার করতে হয়, এখন আমি বলছি না। ঠিক আছে, তো আমি শুধুমাত্র এই মেথডটা বলবো, তুমি এ বি বার করো। ঠিক আছে, এ বি কত হয় বার করো, বিসি কত হয় বার করো, এবং সি এ কত হয় বার করো, দিয়ে চেক কর। যদি কোনোভাবে যদি কথায় বলছি, যদি ধর সাপোজ এ বি
প্লাস বিসি সমান সিএ হয়, তাহলেও কোলিনিয়ার। অথবা এ বি প্লাস সিএ সমান বিসি, এটা হলেও কোলিনিয়ার। অথবা আমি কথায় বলছি বিসি প্লাস সিএ সমান এ বি, এটা যদি হয় তাহলেও কোলিনিয়ার। এই তিনটে কন্ডিশনের মধ্যে তুই যখন ডিস্টেন্সগুলো বার করবি তখনই বুঝতে পেরে যাবি যে এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনটা স্যাটিসফাই করছে, তাহলেই কিন্তু সেটাই হয়ে যাবে আমার কোলিনিয়ারিটির ফর্মুলা। ঠিক আছে, এইটা হচ্ছে কোলিনিয়ারিটি, কোলিনিয়ারিটির ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা টোটাল গেল এর থিওরি সেশনটা। তুই আমাকে থিওরি সেশনটা বুঝে বল কোনো অসুবিধা আছে নাকি। আর একটা তার আগে কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন ইয়ে করতাম না, মানে 2D করতাম, তখন এই কথাগুলো বইয়েতে নেই, তবুও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা ধর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরমভাবে আঁকতাম, এটা আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকছি তো, তাহলে কি করতো, তাহলে তার 4টে কোয়াড্রেন্ট তৈরি হতো, তাই তো। মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তেমনি তাহলে 4টে কোয়াড্রেন্ট তৈরি হতো। কিন্তু যখন আমি 3Dতে যাব, 3Dতে একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে লিখছি। এইবার তুই যদি এরকমভাবে করিস তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমার হবে কি, সেটা হচ্ছে যে অকটেন তৈরি হবে। মানে দেখ কটা, 8টা ঘর তৈরি হচ্ছে। 8টা কী করে হচ্ছে, তুই যদি পেন দিয়ে 3টে পেন দিয়ে যদি তুই আঁকিস তাহলেই কিন্তু ব্যাপারটা বোঝা যাবে। 3টে পেন যদি জয়েন করিস একে অপরের সাথে, মানে এরকম একটা দিলি আঙুল, আর এরকম একটা আঙুল দিলি, 3টে পেন দিয়ে তৈরি কর, দেখ 8টা ঘর তৈরি হবে, ওপরে 4টে আর নিচেতে 4টে। এটাকে বলা হয় অকট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অকট্যান্ট, এটা মাথায় ভাবতে হবে যে অকট্যান্ট। ঠিক আছে, আগেরটা বলা হতো কোয়াড্রেন্ট আর এটাকে বলা হবে অকট্যান্ট। ঠিক আছে, ওকে।